বছর শেষ হওয়ার আগে এই রূপশ্রী প্রকল্পে আবেদনে নিয়মের পরিবর্তন ঘটালো রাজ্য সরকার। শীতকাল পড়ার সাথে সাথে বিয়ের সংখ্যা বেড়ে চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র। আপনারা যারা জানেন না রূপশ্রী প্রকল্প কী, তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্প। এই প্রকল্পে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মেয়েদের বিয়ের জন্য সরকারের তরফ থেকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে রূপশ্রী প্রকল্পে কি কি নিয়মের পরিবর্তন ঘটানো হলো, আপনি কি কি নতুন ডকুমেন্টস বা জেরক্স জমা দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পরিচিতদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে। রূপশ্রী প্রকল্পে কি কি নিয়মের পরিবর্তন ঘটিয়েছে এবং কি কি ডকুমেন্টস জমা লাগবে, সমস্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, রূপশ্রী প্রকল্পের টাকা পেতে আবেদনের হিড়িক। পারিবারিক আয় 1.5 লক্ষ টাকার নিচে হলে মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে আর্থিক অনুদান চেয়ে আবেদন করা যায়। সরকারের তরফ থেকে দেওয়া হয় 25,000 টাকা। বিয়ের মরশুম শুরু হতেই কাটোয়া ডাইহাট শহরে রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদন করার হিড়িক পড়েছে। প্রতিদিনই কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে নথিপত্র ও বিয়ের কার্ডসহ হাজির হচ্ছেন আবেদনকারীরা। ডাইহাটের থেকে কাটোয়া শহরে আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি। কয়েকদিনের মধ্যে দুই শহর মিলে রূপশ্রী প্রকল্পে অনুদান চেয়ে 167টি আবেদনপত্র জমা পড়েছে। বিয়ের টাকা পেতে মেয়েদের সঙ্গে কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ে আনাগোনা শুরু হয়েছে অভিভাবকদের। তাহলে বন্ধুরা, এই বিয়ের মরশুমে মাত্র এই কয়েকদিনেই 167টি আবেদনপত্র জমা পড়েছে দুই শহর মিলে। পারিবারিক আয় 1.5 লক্ষ টাকার নিচে হলে রূপশ্রী প্রকল্পে আর্থিক অনুদান চেয়ে আবেদন করা যায়। সরকারের তরফে দেওয়া হয় 25,000 টাকা। অনেক গরিব পরিবারই মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই টাকার উপর নির্ভর থাকে। কাটোয়া শহরে 20টি, ডাইহাট শহরে 14টি ওয়ার্ডের নানা প্রান্ত থেকে রূপশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্র জমা পড়ছে। প্রশাসন সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত কাটোয়া শহর থেকে 135টি, ডাইহাট শহর থেকে 32টি আবেদনপত্র জমা পড়েছে। অনুদানের টাকা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত পাঠানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তাহলে বন্ধুরা, এখানে শুধুমাত্র দুইটি শহর, কাটোয়া শহর থেকে 135টা আবেদনপত্র এবং ডাইহাট শহর থেকে 32টা আবেদনপত্র এই কয়েকদিনের মধ্যে জমা পড়েছে। কাটোয়া সুবলস্মৃতি রোডের পায়েল ভট্টাচার্যের বিয়ে 1 মাস পরে। রূপশ্রীর টাকা পেতে ছাপানো বিয়ের কার্ড ও অন্যান্য নথি নিয়ে অভিভাবকদের সঙ্গে মহকুমা শাসকের কার্যালয়ে এসেছেন। পায়েল বলেন, সামনের মাসেই বিয়ে। সরকারের যাবতীয় নিয়ম মেনেই আমি রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য এদিন আবেদন জানিয়েছি। বিয়ের সময় ওই টাকাটা বাবার বিশেষ কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিকভাবে সমাজে যারা পিছিয়ে আছে বা পিছিয়ে পড়া মানুষদের এই 25,000 টাকা বিয়ের সময় খুবই প্রয়োজন বা খুবই কাজে লাগে। একই বক্তব্য কাটোয়া বর্ধমান রোডের পেট্রোল পাম্প বাইপাসের বাসিন্দা সুদীপা বক্সিরও। কাটোয়া শহরের বাসিন্দা শম্পা কয়াও বলেন, আমাদের মতো অনেক গরিব পরিবারের কাছে রূপশ্রী প্রকল্প খুবই প্রয়োজনীয়। গত বছর মেয়ের বিয়ের টাকা আগে হাতে এসেছিল। কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য বহু মানুষ উপকৃত হচ্ছেন। একটি গরিব পরিবারে মেয়ের বিয়ে সময়ে এই টাকা মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয়। কাটোয়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিয়ের মরশুম শুরু হয়েছে। রূপশ্রী প্রকল্পের টাকা পেতে এবারও প্রচুর আবেদনপত্র জমা পড়ছে। তাহলে বন্ধুরা, অন্যান্য সেশন বা অন্যান্য বিয়ের মরশুমের মতো এবারও প্রচুর পরিমাণে বিয়ের আবেদনপত্র জমা পড়ছে। দেখুন বন্ধুরা, এখানে কি কি নথি লাগবে সরকারের তরফ থেকে সেটা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। এখানে একটা যে 18 বছরের উপরে মেয়েদের বিবাহের জন্য তো সেই জন্ম সার্টিফিকেট দিতে হবে বা আধার কার্ড দিতে হবে বা ভোটার কার্ড দিতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বিদ্যালয়ের শংসাপত্র, এর ভিতরে যে কোনো একটি আপনারা দিয়ে দিতে পারেন। তারপর কি বলেছে, বসবাসের বা রেসিডেন্সি সার্টিফিকেট এবং আবেদনকারীর স্বঘোষণা। অবিবাহিত মর্যাদা, কখনোই বিয়ে করেননি এই মর্মে আবেদনকারীর স্বঘোষণা। তাহলে বন্ধুরা, এখানে সাধারণত 3 রকম বা 3টি ডকুমেন্টস লাগছে। প্রথমে জন্ম বা বয়সের প্রমাণপত্র, যে কোনো একটা আধার কার্ড বা
জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হবে। তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনি যে এই এলাকায় বা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তার সার্টিফিকেট, এবং আপনি বিয়ে করেননি তার একটা প্রমাণপত্র। তো বন্ধুরা, কয়েকদিন বাদেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে, তো সেখানে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হচ্ছে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।